সম্প্রতি ইরান ও তেহরান ও অন্যান্য স্থানের উপর সামরিক হামলা ও ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর প্রতিবাদে জোরালো জবাব দিচ্ছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড আইআরজিসি। তারা ইতিমধ্যে ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে অত্যাধুনিক মিসাইল ও ড্রোন হামলা শুরু করেছে। ইরানের প্রতিরক্ষা বাহিনী বেশ কিছু ক্ষেপণাস্ত্র লক্ষ্যস্থল থেকে উৎক্ষেপণ করছে এবং এই হামলা এখনও চলমান বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে। ইরানের হামলার পরিমাণ ও ধরন সম্পর্কে আপডেট এটা নিশ্চিতভাবে বলা কঠিন হয়ে পড়েছে যে ঠিক কতটা ক্ষেপণাস্ত্র বা ড্রোন ইরান এখন পর্যন্ত নিক্ষেপ করছে, কারণ যুদ্ধ পরিস্থিতির খবর দ্রুত পরিবর্তন হচ্ছে। তবে আগের বড় আঘাতের সময় ইরান এক পর্যায়ে হাজারের কাছাকাছি ক্ষেপণাস্ত্র ও ড্রোন পরিকল্পনা করছে, তবে তাদের এই হামলা এখন পর্যন্ত চলমান আছে। ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে তারা কিছু মিসাইলকে ভূপাতিত করতে পারলেও সব মিসাইলকে ভূপাতিত করতে সক্ষম হয়নি। বর্তমানে ইসরায়েলের পরিস্থিতি, ইসরায়েলের কিছু শহরে সাইরেন বাজছে এবং দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আয়রন ডোম সক্রিয় রয়েছে, যদিও কিছু ক্ষেপণাস্ত্র অবশিষ্টভাবে লক্ষ্যস্থলে আঘাত করেছে বলে প্রতিবেদন এসেছে এবং ইসরায়েলের কিছু শহর থেকে সাধারণ জনগণকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হচ্ছে। বর্তমানে সংঘাতটি কেবল ইরান ইসরায়েলের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তা মধ্যপ্রাচ্যের অনেক দেশের উপরেই প্রভাব ফেলছে। ইরান মার্কিন ঘাঁটিসমূহকে লক্ষ্য করে একের পর এক হামলা চালাচ্ছে, তাই পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে। ইরান বলছে আমরা কোনো মধ্যপ্রাচ্যের দেশের উপর আঘাত করছি না, আমরা মার্কিন ঘাঁটিগুলোকে টার্গেট করে মিসাইল নিক্ষেপ করছি। সো হেই বন্ধুরা, আপনারা দেখছেন এইসে গ্লোবাল নিউজ, সাথে আছি আমি হুসেন আহমেদ। সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমাদের সাথেই থাকুন। সকলকে অনেক অনেক ধন্যবাদ।